নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন কটা বাজে? 10:30 মেবি, নাকি 10:34। 10:34। তো আমি সকালে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে আমার রুটি বানাইনি, মুরগিরা খেয়েছি। মুরগিরা দিয়ে খেয়েছি, আর একটা বান ছিল ঘরে, সেই বানটা খেয়েছি। তারপরে আমি লাউ কাটতে বসে গেছি। এই যে বাবার জন্য লাউ, তো লাউ তরকারি রান্না হবে, তার জন্য বিচিগুলো আলাদা রাখছি। আজকে এই যে এই বিচিগুলো দিয়ে বিচির ভর্তা খাওয়া যায়। আমরা কখনো খাইনি অবশ্য, অনেকেই বলেছে, তাই আজকে আলাদা করে বিচিগুলো রাখছি, মানে বাটিতেই রাখছি, না অন্যান্য দিন ফেলে দেই। তো আজকে মা এই বিচির ভর্তাগুলো করবে। এখন দেখি, মানে বানানো হলে খেয়ে দেখবো এই বিচির ভর্তা খেতে কেমন লাগে। জীবনেও কখনো খাইনি, তো জীবনেও কখনো এই বিচির ভর্তাগুলো খাইনি, কেমন লাগবে সেটা জানি না, আর মা কীভাবে করবে সেটাও জানি না। তো আমি বেছে রাখি, যেভাবে সবসময় অন্যান্য ভর্তা করে সেভাবেই মনে হয় করবে। আমি এখন বসে বসে লাউটা কাটতে থাকি। তো এই যে একটা জামা বের করেছি, এটা আমাকে বৌদি গিফট করেছিল। বৌদিদের বাড়িতে গিয়েছিলাম যখন, জামা বাবু এসেছিল তখন গিফট করেছে। আমি বলেছিলাম বানিয়ে দিতে তার কিছুদিন পর, কিন্তু আর বানিয়ে দেয়নি। তো এখন বের করেছি। কালকে আমরা অনলাইনে জামা দেখেছি, জামা অর্ডার করব, তো তার জন্য আর কি দেখলাম তো কি কালার অর্ডার করব, তার জন্য বের করেছি। এটা আমি যখন আমার দাদার বিয়ে ছিল, বিয়ে হয়েছে তার আগেও বলেছিলাম বানিয়ে দিতে, তাহলে আমি সেখানে যেয়ে পড়তাম, কিন্তু তখন আর বানিয়ে দেওয়া হয়নি। আজকে বের করেছি, দেখা যাক এখন বানিয়ে দেয় কি না, কাটতে হবে। আর এই যে কালকে এই আলনাটা রং করা হয়েছে, রং করে এই ঘরেই রেখেছে। কেননা আমরা বলেছিলাম অন্য কোনো ঘরে রাখতে, কিন্তু বাবা বলছে এটা রং করেছে না বার্নিশ করেছে? বার্নিশ করেছে, বার্নিশ চকলেট কালার করেছে। এটা অনেক পুরানো তো, তাই চকলেট কালারই করেছে। তো এটাকে বলেছিলাম যে অন্য ঘরে রাখতে, কিন্তু অন্য ঘরে রাখবে না, এই ঘরেই রাখবে। আর আমাদের ঘরের জন্য এই যে আমার জামা কাপড়গুলো এখানে রাখা হয়েছে, এগুলোকে গুছিয়ে রাখতে হবে। ওই সারা তুই জামাটা দেখালি, তারপর কি করলি? পাজামা দেখাবি, ওন্না দেখাবি, তা না করে তুই কি করলি? আমি নিয়ে ওড়নাটা আমি নিয়ে আসিনি। এই যে এটা হলো কি বেশ কম্বল না, ঠিক একেবারে মানে বাসন্তী কালার জামা। আর এই কালার গুলো দেখলে আমাদের এত ভালো লাগে। এইসব কালার না পছন্দ হয়ে যায়, কিন্তু এইসব কালার আবার পরি কম। আমাদের এই যে এখানে একটা জামা আছে এই কালারের, আর একটা সেম কালারের। তো এই যে একটা, এটা মানে এক কালারের পাজামা, আর এটা জামার মধ্যে কোনো মানে প্রিন্টটা অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। আর এই যে এখানে যেন এগুলো কি বলে, এই গ্লিটার বসানো। তো এটা আজকে কাটবে, কবে বানাবে জানি না। তো এটার ওড়নাটা আমি নিয়ে আসিনি, যখন এটা বানানো শেষ হয়ে যাবে একবার টাইল দিব, টাইল দিয়ে তারপরে ওড়না আসা সব কিছু একেবারে দেখিয়ে দিব। তো এখন এটা মানে কাটতে বসবে, এখন নাকি কখন কাটবে আমি ঠিক জানি না, যে দেখি কি করা যায়। আমি ভেবেছিলাম যে দিদি হয়তো ঘরে বসে বসে বিছানা, মানে ঘর দোয়ার ঝাড়ু দিচ্ছে, বিছানা গুছাচ্ছে, কিন্তু এখানে এসে দেখি দিদি এই যে কি করছে, এই যে এখানে জামা কাটিং করছে, আমার জামাটাই কাটিং করছে। কিন্তু পরে বিকেলে করলেও তো পারতি, ঠিক না? তো এই যে এখন আমাকে এই বিছানা টিছানা গোছাতে হবে। করতে হবে না? মাছ কেটে আমি একটু পরে ছানা যাব, তার আগে কি তো সব মোছা টোছা হবে? হ্যাঁ, এখন তাড়াতাড়ি কাট, তারপরে কর। হয়ে গেছে এখানে আমার জামা কাটিং করা। এখানে হাতাটা খুব কষ্ট করে কাটতে হয়েছে। তো এগুলো সব এখন রেখে দেবো, এখন আর করবো না। বিকেলবেলাতে করব। দাদার ঘরে এসে করেছি, কারণ অন্য সব ঘরে এত ধুলো বালি জমে আছে, তো সেজন্য দাদার ঘরে গিয়ে করলাম। আর এখন জলদি জলদি করে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব, কারণ বোনা হচ্ছে পুজো করবে। তো বোনা আমাকে বলছে যে তাড়াতাড়ি করে এগুলো করে দিতে। ও ভেবেছে আমি হয়তো ঘর ঝাড়ু টাড়ু দিচ্ছি, কিন্তু আমি আসলে ঘর ঝাড়ু দিচ্ছিলাম না, বসে বসে কাজ করছি, মানে সেলাই এই কাটছিলাম আর কি। এরপরে এখন আমি গিয়ে হচ্ছে পুজোর ঘরটা সহ ঝাড়ু দিয়ে দেবো। এরপর মাছ ভিজিয়েছে মা, মাছগুলো আমাকে কাটতে হবে। এই জামা কাপড়গুলো তো সোফায় ছিল, আমি এখন গুছিয়ে নিয়ে এসেছি, গুছিয়ে এখন আলমারিতে রেখে দিব, নাহলে এখন কিছুদিন এই কয়েকটা জামা পরবো না, আবার প্রয়োজন পড়লে বের করবো। এখন রেখে দিই, নাহলে আরো ধুলো বালি পড়বে। হ্যাঁ, আর এমনিতেই অনেক ধুলোবালি হয়েছিল, তাই না? হ্যাঁ, তোর কি জামা কাটা শেষ? হ্যাঁ, কাটা শেষ। এখন কি তুই ঘর ঝাড়ু টাড়ু দিবি? হ্যাঁ, সব ঘর ঝাড়ু দেবো না, আগে পুজোর ঘরটা রেডি করে দেবো তোকে। এরপরে হচ্ছে আমি মাছ কাটবো, মাছ কাটা শেষ হলে তারপর বাকিগুলো করবো। ঠিক আছে? তাহলে ঝাড়ু সবগুলো দিবি না? না, এখন সবগুলো দিব না। যেটা মন চায় সেটা কর। পটলের ভর্তা খেলি না? ওই বীজের ভর্তা। হ্যাঁ, খেয়েছি, এই যে বীজের হেভি হয়েছে।
বোঝাই যাচ্ছে না যেটা কিসের ভর্তা। তো বিটের ভর্তাটা হেভি হয়েছে। তারপর এখানে কি রান্না হয়েছে, এটা হলো লাউ দিয়ে মশলা মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে শিং মাছের ভুনা, আর এটা হচ্ছে কালকের কচু তরকারি, আর এখানে ভাজি আছে, আর পোয়া মাছের তরকারি এখনো রান্না হচ্ছে। আমি এখন খাওয়া দাওয়া করে পড়াতে চলে যাবো, তো তাই তাড়াতাড়ি খেয়েছি। আমি রেডি হয়ে গেছি, পড়াতে যাব, আর এখন ঝড়ো হাওয়া দিচ্ছে আর প্রচুর কালো করে এসেছে। মানে আমার যাওয়ার টাইম হলেই প্রত্যেক দিন শুরু মানে বৃষ্টি শুরু হয়ে যায়। তো এখন যাচ্ছি লেবু আনতে, লেবু এনে একটু ওয়েট করব। এখন তার যেতে দিবে না, বকাবকি শুরু করতে বলবে এই ঝড়ের মধ্যে ঘর থেকে বেরোচ্ছিস, তো একটু পরে যেতে হবে। দেখা একটু আকাশটার দিকে, আর ওদিকে এসে দেখা ওই যে কালো। কিরে পেলি একটাও? তাড়াতাড়ি চল, বৃষ্টি নেমে গেলে দেবে বকা। এত লেবু নিস না একদিনে, একটাই নে। কি করবে লেবু দিয়ে? খাবে এত লেবু দিয়ে? ভাতের সঙ্গে খাবে। প্রতিদিন নিতে আসতে হয়, তো তাই আজকে 2 দিন খেতে পারবে। চ চ চ। এতক্ষণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার জন্য আমি পড়াতে যেতে পারিনি, ভেবেছি যাবো না। আর বৃষ্টি শেষ হতে না হতেই এত রোদ উঠে গেছে, এই যে রোদ। পুরো এলাকা একেবারে ভিজে গেছে, এত জল জমেছে, ভালোই জল জমেছে। আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন কি করবো, তাই আমি বাধ্য হয়ে চলেই যাচ্ছি পড়াতে। হ্যাঁ, আর কে বলবে যে এত বৃষ্টি আকাশ হয়েছে। ভেঙে বৃষ্টি হয়েছে, তাই না বল? আর এই যে দাদা এখানে দুটো আম কুড়িয়ে পেয়েছে, মানে ঝড়েতে কুড়িয়ে পেয়েছে। এটা মনে হচ্ছে ফজলি আম, না এটা হচ্ছে একটা ফজলি আম। জুতো পরতে তোর 100 ঘন্টা লাগে। লেগে যাচ্ছে। তো যা যা যা, টাটা। আবার দেখা হবে ফিরে এলে। আজকে যেতে লেট করলি, তার মানে আসতেও লেট করবি, তাই তো? হবেই আসতে লেটটা। ওকে। আজকে পড়াতে পড়িয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। এসে দেখি ফাট্টু ভাই আর দিদি আমার জন্য ওয়েট করছে। ওরা বলে একটু শিমুলতলি যাবে, তার জন্য আমি মানে আসার পর থেকে ওদেরকে বলছি যে রেডি হও, কিন্তু ওরা রেডি হচ্ছে না। তো ফাইনালি রেডি হয়েছে, এখন যাব। আর যাব হলো আমার একটা স্টুডেন্টের জন্মদিন ছিল আজকে, মানে আজকে ছিল কি আজকেই। তো আমাকেও অনেক দিন আগে থেকে বলতো, তো আজকে মানে 2-1 দিন আগে আমার, আর কিছুদিন ধরে বলছে না। তো আমি ভুলে গেছি। যখন আমি মধ্যপথে গিয়েছি তখন আমার মনে পড়েছে। তারপর ওকে আমাদের বাসায় যেয়ে উইশ করেছি। এখন ও গিফটের কথা জিজ্ঞেস করছে, তাই ওর জন্য আমি কিছু কিনতে যাব। চ তাহলে এখন কিনে নিয়ে আসি গিফট, নাকি? কিনে এনে তারপর দেখাচ্ছি। হ্যাঁ, কি গিফট কিনে আনছি, চ। আমরা ঝালমুড়ি খেতে চলে এসেছি, আর ফাট্টুকে বলেছি আমরা ওকে ঝালমুড়ি খাওয়াবো না, কেননা ও টাকা নিয়ে আসেনি। এই কথা বলাতে ফাট্টু ভীষণই রাগ করেছে, মানে মুখ ভার করে বসেছিল, এমন মানে করছিল যে একটু হলে ও কান্না করে দিত। কিন্তু পরে আমরা ওকে যখন ঝালমুড়ি দিচ্ছিলাম তখন ও নিতে চাচ্ছিল না, কেননা ও এখনও রাগ করেছিল। আর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে ও কতটা মন খারাপ করেছিল। তো বাজার থেকে চলে এসেছি ঝালমুড়ি খাওয়ার জন্য। অনেকটা টাইম বসে রইতে হয়েছে, মানে এত ভিড় ছিল। আহামরি অত ভিড় ছিল না, কিন্তু ছিল মানে পেঁয়াজ মরিচ কাটতে হয়েছে, তো তাই অনেকটা সময় লেট হয়েছে। তার জন্য আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। তো কালকে না, আজকের জন্মদিন, তার জন্য এই যে গিফট নিয়ে এসেছি। এই একটা বক্স নিয়ে এসেছি। এই বক্সটা না আমার বেশি একটা ভালো লাগেনি, দিদি বেছে বেছে এটার মধ্যে নামটা ছিল দেখে এই বক্সটা নিয়ে এসেছি। অ্যাভোকাডো ফল আকার, এখানে একটু জড়ি জড়ি দেওয়া আছে, গ্লিটার দেওয়া আছে। আর 2টা কলম নিয়ে এসেছি, এই কলমগুলো। আর সাথে এই যে রং পেন্সিল নিয়ে এসেছি। রং পেন্সিল মানে ওই যে একটা পেন্সিলের মধ্যে যে 4 কালার রং বেরোয়, সেই পেন্সিলটা এনেছি, 2টা এনেছি। একটা হচ্ছে যার জন্মদিন তাকে দিব, আর একটা হচ্ছে আমার আর একটা স্টুডেন্ট আছে রুহা, ওকে দিব। অনেক কিছু কিনে, তো তখন ওই এগুলো পেলে খুব মানে খুশি হবে। তার জন্য ওর জন্য একটা নিয়ে এসেছি, মানে 2জনকে 2টা দিব। যার জন্মদিন তাকে এই যে এই বক্সটা দিব, এই কলম 2টা দিব, আর এই একটা রং পেন্সিল দিব। আর এই যে ওদিন যখন ফাটুর জন্মদিনের গিফট কিনতে গেছিলাম তখন এই রংটা চোখে পড়েছিল, কিন্তু এটা কি করে তার জন্য আর কিনিনি। আর যাকে দিব সে অনেক ড্রয়িংও করতে পছন্দ করে, তার জন্য ভাবলাম ওর জন্য একটা রং নিয়ে নিই। তো এখানে এই রংটা নিয়ে এসেছি। এটা যে কীভাবে রং করবে আমি ঠিক বুঝতেই পারছি না। ওকে দিয়ে জিজ্ঞাসা করবো, রং করার পরে দেখবো কেমন করে করে। যদি ধরো এইগুলা দিয়ে কোথাও কাপড় টাপড় কিংবা কিছু একটা কালার করা যায়, তাহলে এই রঙগুলো কিনে নিয়ে আসবো। আর এখানে আছে কটা, 1 2 3 4 5 6 12টা আছে।
আর সঙ্গে একটা তুলি দিয়েছে, মানে একটু জল মিশিয়ে জল রঙের মতন হয়তো বা করে। তো এখন এগুলো আমি গুছিয়ে রেখে দিব। এগুলোই ছিল আজকের আমাদের মানে শপিং, এটা কিনতে গিয়েছিলাম আর কি। এখন আজকে জন্মদিন ছিল, যদি মনে থাকতো। আর মানে বিকাশে টাকা ভরতে গেছে। বিকাশে টাকা ভরতে গেছিলাম, কিন্তু আমার বিকাশের টাকা ভরতে হয়নি। তো এমনি চলে এসেছি। এখন আমাদের জামা কাপড় অর্ডার দিতে হবে, ঠিক না বল? জামা কাপড় অর্ডার দেওয়া হয়ে গেছে, কী কী কিনবো ঠিক করে ফেলেছি, কিন্তু ওই যে এই কি জানি ডেলিভারি চার্জ দেওয়া বাকি আছে, তো সেটাই দিয়ে দেবো। আর এটা আমি গুছিয়ে নিয়েছি, কালকে নিয়ে এটা দিব। অনেক দিন থেকে আমরা ড্রেস কিনি না, তাই না বল? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল আমরা ড্রেস কিনি না, তাই এখন একটু ড্রেস কিনতে আমার মন চেয়েছে। আসলে এই ড্রেসগুলো আমি রেগুলার ইউজ করার জন্য কিনবো, যাতে ওই যে পড়াতে যাই, তো তখন যাতে আমি বানিয়ে পরে যেতে পারি, তার জন্য আর কি কেনা। নাহলে এখন কিনতাম না একদম। হ্যাঁ, আর আজকে এই যে একটা বের করে, এটা তো ভেবেছিলাম সেলাই করবো, আর সেলাই করতে পারিনি। পাট্টু ভাইয়ের বক্সটা রেখে গেছে দেখি। হ্যাঁ, আর আমি এটা একেবারে রেখে দিব ব্যাগে ভরে। ঠিক Okay. আছে। হুম। 9:26 এখন বাজে। তখন যে কি জানি ঝালমুড়ি খেয়ে এসেছি, আমার এখনো খিদে পাচ্ছে। মানে তখন বেশি করে খাইনি, 2 প্লেট নিয়েছি, 1 প্লেট আমি খেয়েছি, 1 প্লেট ফাট্টু খেয়েছে, আর দিদি আমার প্লেট থেকে খেয়েছে, ফাট্টুর প্লেট থেকে খেয়েছে। দিদিকে বলেছিলাম যে নিতে, কিন্তু আর খেতে ইচ্ছে করছিল না, ও যেতেই চাচ্ছিল না। পরে আমি তো ও বলে বলে নিয়ে গেছি, তারপর আমাদের প্লেট থেকে খেয়েছে। যখন আমাদের প্লেট থেকে খাওয়ার পরে ভালো লেগেছে, তখন আবার খেতে চাইছিল, কিন্তু তখন আবার অর্ডার করলে আবারও লেট হয়ে যাবে, তাই আর অর্ডার করেনি। তো এখন যাবো। আর আজকে যে মা কি জানি লাউয়ের বিচি ভর্তাটা করেছে, সেই হয়েছে খেতে। যে দেখবো যদি ভাত হয়ে যায় তো ভাত খেয়ে চলে আসবো, আর যদি না হয় তাহলে কি আবার ফিরে চলে আসতে হবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।